দক্ষিণ এশিয়ান গেমসের পরিকল্পনার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। 25 ডিসিপ্লিনে এবার অংশ নেবে। প্রথম দফায় 17 ব্যক্তিগত ডিসিপ্লিনের ফেডারেশনের সাথে বৈঠক করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। ফেডারেশনের চাওয়া বিদেশে প্রশিক্ষণ, বিদেশি কোচ ও উন্নত প্রশিক্ষণ সরঞ্জাম, যা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে বিওএ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দীর্ঘ 7 বছরের বিরতি কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। বারবার তারিখ পেছানোর পর দক্ষিণ এশিয়ান গেমসের 14তম আসর জানুয়ারিতে পাকিস্তানে হওয়ার কথা। 9 মাস আগে পরিকল্পনায় উদ্যোগী বাংলাদেশ। 17 ব্যক্তিগত ডিসিপ্লিনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিল অলিম্পিক অ্যাসোসিয়েশন। পুরনো আলোচনা নতুন করে আবারও ফিরে এসেছে। সবার চাওয়া এক সুতোয় মিলেছে: বিদেশে উন্নত প্রশিক্ষণের সুযোগ, বিদেশি কোচ ও অনুশীলনের জন্য উন্নত সরঞ্জাম, যা পূরণের প্রতিশ্রুতিও দিয়েছে বিওএ। এই ফেডারেশনের রিকোয়ারমেন্টটা কি, ডিমান্ডটা কি, তাদের পরিকল্পনাটা কি, এটা আজকে আমরা তাদের কাছ থেকে আমরা জানলাম। বাট এটার পিছনে বা কত বাজেট খরচ হবে, কোন কোন ডিসিপ্লিন বা ইভেন্টে যাবে, এটা কিন্তু পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। শেষ এসএ গেমসে বাংলাদেশের সাফল্যের মূলে ছিল আর্চারি, তবে সেবার ভারত খেলেনি। এবার খেলতে পারে, সেক্ষেত্রে চ্যালেঞ্জটাও বেশি। এখন তো ইন্ডিয়া আছে, সো উইল ট্রাই অ্যাট লিস্ট বেশ কিছু গোল্ড আমাদেরকে নেওয়ার জন্য। এখন আপনার বলেন ইন্ডিয়া তো অনেক উপরে, হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়া অনেক উপরে, বাট থিং ইজ আমরা যে গত 3-4-5 বছরে কিছু কম্পিটিশন যেখানে আমাদের বিভিন্ন লেভেলগুলিতে ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, সেখানে কিন্তু আমাদের ডিফারেন্স হচ্ছে পারফরমেন্সের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না। আগামী মাসে আমাদের সাফ অ্যাথলিটস গেম ইন্ডিয়ার জারখান্ডে অনুষ্ঠিত হবে। তারপর পরই যাতে আমাদের এই ট্রেনিংটা কন্টিনিউ করে আপ টু মানে এসএ গেম বা সাব গেমস পর্যন্ত, সেই ব্যাপারে আমরা বলেছি। আশা করতেছি যে সামনের সপ্তাহে আমি বিদেশি কোচ অলিম্পিক না দিলেও অন্তত আমি আমার ফেডারেশন বা আমার প্রেসিডেন্টের সাথে, নৌবাহিনীর প্রধানের সাথে আজকে সকালেও কথা হয়েছে, উনিও সম্মতি দিয়েছেন এই ব্যাপারে যে আমরা কোচ আনব। 28 ডিসিপ্লিনের 25টিতে এবার অংশ নেবে বাংলাদেশ। 8 দলগত ইভেন্টের সাথে রোববার দ্বিতীয় মেয়াদে বৈঠক বিওএর। কেবল রোয়িং, বিলিয়ার্ড ও ট্রায়াথলনে অংশ নেবে না বাংলাদেশ। সাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা।